হ্যালো ফ্রেন্ড, আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে ভীষণ সুন্দর একটি রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো কাঁচা কলার কোপ্তা, যা পনিরের স্বাদকেও কিন্তু হার মানায়। এর জন্য কাঁচা কলাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সেগুলোকে একটু সেদ্ধ করে নেব। আমি এখানে কয়েক টুকরো আদা আর লঙ্কা পেস্ট করে নিয়েছি, দুটো আলুকে লম্বা করে পিস করে নিয়েছি। এইবার সেই কাঁচা কলার খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে। মনে রাখতে হবে কাঁচা কলাগুলোর মধ্যে যেন একদম জল না থাকে, শুকনো করে একেবারে জলটা ঝরিয়ে নিতে হবে। তারপর হাত দিয়ে খুব ভালো করে সেগুলো ম্যাশ করে একটু মেখে নেব। তো কাঁচা কলাগুলোকে ভালো করে মেখে নিতে হবে, আর একেবারে যেন চ্যাটচ্যাটে না হয় সেটি মনে রাখতে হবে। তো কাঁচা কলাগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিলাম। উপর থেকে দিয়ে দিলাম আমি এর মধ্যে স্বাদ মতো লবণ, কালারের জন্য একটুখানি হলুদ, দিয়ে দেবো এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো, আর একটুখানি দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো। সেগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার তার মধ্যে দিয়ে দেবো বাইন্ডিং এর জন্য ময়দা 1 চামচ, দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ এখানে বেসন। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এগুলোকে শুকনো করে কিন্তু মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর একটি প্লেটের মধ্যে আমি তেল লাগিয়ে নেব, আর হাতে তেল লাগিয়ে নিয়ে সেগুলোকে হাত দিয়ে খুব ভালো করে এগুলোকে প্লেটের মধ্যে মসৃণ করে চিকন করে একটু বসিয়ে হাত দিয়ে একটু থেপে থেপে বসিয়ে দিতে হবে। এই রকম করে হাত দিয়ে হাতে চেটো দিয়ে সুন্দর করে একটু চেপে চেপে এভাবে বসিয়ে দেব। তারপরে ছুরি দিয়ে সুন্দর করে এগুলোকে চৌকো চৌকো করে বরফি আকারে কেটে নিতে হবে। একেবারে পনিরের টুকরোর মতো করে সুন্দর করে এগুলোকে কেটে নেব। সাইডের ধারগুলো আমি প্রথমে কেটে বাদ দিয়ে দেব। তারপরে সেগুলোকে একটি ছুরি দিয়ে শেপ দেব বরফির আকারে। তো এইভাবে আমি কলার কোপ্তাগুলোকে একটি ছুরির মাধ্যমে চৌকো চৌকো করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর সেগুলোকে আস্তে আস্তে করে প্লেট থেকে তুলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ যে কোপ্তাগুলো ঠিক পনিরের টুকরোর মতো করে কেটে নিয়েছি। এবার একটি বাটির মধ্যে নিয়ে নিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত, নিয়ে নিলাম 4 মগজ, হাফ চামচ নিয়ে নিলাম কয়েকটি কাজু আর কয়েকটি কিশমিশ। সেগুলোকে পেস্ট করে নেব। এইবার তেলের মধ্যে সেগুলোকে গরম করে কড়া করে কিন্তু ভেজে নিতে হবে। গরম তেলের মধ্যে দিয়ে সেগুলোকে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম সেই তেলের মধ্যে টুকরো করে রাখা আলুগুলোর মধ্যে লবণ দিয়ে আর হলুদ দিয়ে খুব ভালো করে লালচে করে ভেজে তুলব। এইবার 1 টেবিল চামচ তেল আরও নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, কয়েকটি গোটা গরম মশলা, তেজপাতা, আর দিয়ে দিলাম এখানে আদা আর লঙ্কা বাটা আর একটুখানি হিং। তারপরে আরও একটুখানি তেল দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে একটু কষে নেব। এবার শুকনো মশলা দেব। এর মধ্যে দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো হাফ চামচ, দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দেবো এখানে লঙ্কা গুঁড়ো কালারের জন্য। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর 1 টেবিল চামচ পরিমাণ জল দিলাম, কারণ মশলাগুলো শুকনো ছিল, সেই জন্য একটু জল দিয়ে খুব ভালো করে কষে নেব। উপর থেকে দিয়ে দিলাম টুকরো করে রাখা সেই টমেটোগুলো। তারপরে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম সেই আলুগুলো দিয়ে 2-3 মিনিট আবারও একটু কষে নিতে হবে। এবার উপর থেকে আমি দিয়ে দিলাম সেই বেটে রাখা পোস্ত বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর পোস্তর মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 কাপ পরিমাণ জল, সেই জলটি আমি ঢেলে দিলাম। তারপরে আমার বাড়ির তৈরি করা মশলা ছিল, সেই মশলা দিলাম 1 চামচ। এবার উপর থেকে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। সেগুলো ফুটে আসলে তার মধ্যে আমি দিয়ে দিলাম সেই কোপ্তাগুলোকে আমি ভেজে রেখেছিলাম, সেই কোপ্তাগুলো আমি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে নামানোর আগে আমি তার মধ্যে দিয়ে দেব কস্তুরি মেথি, আর দিয়ে দেব একটুখানি ঘি, 1 চামচ ঘি ছড়িয়ে দেব। আমার যেহেতু মশলার মধ্যে গরম মশলা দেয়া ছিল, বাড়ির তৈরি মশলা, তো আর আমি গরম মশলা উপর থেকে দিলাম না। এবার আমি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ কতটা শুকনো হয়েছে। বেশি শুকনো করলে কিন্তু ভালোও লাগে না। যদি রেসিপি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর রেসিপি কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও।